ফারুক হোসেন একজন মানুষ, অথচ সমাজের চোখে যেন অদৃশ্য। প্রায় ২০ বছর ধরে ঘর ছাড়া এই মানুষটি এখন ঢাকা শহরের ফুটপাতেই কাটাচ্ছেন তার জীবন। নেই নিজের কোনো ঠিকানা, নেই মাথার ওপর স্থায়ী কোনো ছাদ। কনকনে শীতের রাতে যখন শহরের মানুষ লেপ কম্বলের উষ্ণতায় গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ফারুক হোসেন খুঁজে ফেরেন একটু মাথা গোজার ঠাঁই। গায়ে নেই কোনো চাদর, নেই শীত নিবারণের উপকরণ। তীব্র ঠান্ডায় কাঁপতে কাঁপতে ফুটপাতেই কাটে তার রাত। একসময় তারও ছিল সাজানো সংসার, কিন্তু কাজ হারানোর আর দারিদ্র্যের চাপে ভেঙে যায় সেই সংসার। ছেড়ে চলে যান জীবনসঙ্গী। একা হয়ে পড়া ফারুক কুল না পেয়ে পাড়ি জমান ঢাকায়। আব্বা মা মারা যায় ছোটোকালে, তখন মানুষের বাড়িতে গ্রামে গরু বাছুর রাইখা মানুষের দোকানে থাইকা বড় হয়েছি। ঢাকা চিনতাম না, চিনছি। ঢাকায় থাকি, বহুদিন ধরে রাস্তায় থাকি। আগে থাকতাম ওই মিরপুর মাজারে, 10-15 বছর ওখানে থাকছি। থাকার পরে অনেক গুলিস্তান আইছি, আইয়া হাইকোর্ট মাজারে আইয়া থাকতেছি। আমি আর কোনো দিক যাই না, আমার জীবনে কোনো কাজ কাম আমি শিখি নাই। আর যদিও টুকটাক মানুষের লাগে কাম কাজে যাই, কাজ করানোর পরে এরা টাকা দিতে চায় না। দুবেলা খাবারের জন্য আজও তাকে ঘুরতে হয় মানুষের দ্বারে দ্বারে। কারো সদিচ্ছায় মিললে তবেই জোটে খাবার। আবার কোনো কোনো দিন না খেয়েই পার করতে হয় পুরো দিন। অপমান, লাঞ্ছনা আর মানুষের লাথি ঘুষি যেন তার নিত্যসঙ্গী। টাকা দেয় না অনেক, এই তখন ওরা 100 টাকার কাম, ওই প্রোগ্রাম করি, সময় তো 200 টাকা দেয়। এইভাবে এই টাকা দিয়েই আমি 2টা ভাত খাই। এই ভাত তো ঠিক মতো একবেলা ভাত খাইলে তো আমার কাছে 10 টাকাও খায় না সময়তে। সপ্তাহে 200-300 টাকার কাজ করলে, আর এক সপ্তাহের মধ্যে 1 টাকারও কাজ হয় না। তো এরকম করে আমি ওই আলু ভর্তা দিয়ে সময়তে 2-1টা ভাত খাই আর ওই রাস্তায় হাঁটি। ফারুক হোসেন একা নন। আমাদের চারপাশে তার মতো আরও অসংখ্য মানুষ শত শত রাত কাটান ফুটপাতে, নির্ঘুম আর অনিশ্চয়তার মধ্যে। তারা লড়াই করে বাঁচেন প্রতিদিন। ফারুক হোসেন আমাদের সমাজে এক নির্মম বাস্তবতার নাম, যা আমাদের মনে করিয়ে দেয় মানবিকতার দায় এখনও আমাদের সবার।